আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি বুঝতেই পারছেন, আজকে ছিল শুক্রবার। আর শুক্রবারে অফিস করে আসলাম, মূলত এটা জেনারেল ডিউটি করালো। 16 ডিসেম্বরে 2 দিন আমার বন্ধ দিব, তো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নেক করব কিন্তু। তো আসলে শুক্রবার ছিল, শুক্রবার ছুটির হয়েছিল আজকে 5:30টায়। তো 5:30টায় ছুটি হওয়ার পর বাসায় আসছি, আর পাশের রুমের ভাবে একটা খিচুড়ি দিছে। এটা হলো বৌবাতের মতো একটা খিচুড়ি, আর সাথে দিয়েছে সবজি আর একটু ডিম খিচুড়ির মতো একটা খাবার। তো এটা ভালোভাবে খাওয়া দাওয়া করলাম। এটা তো এত ইয়ামি ছিল রে ভাই। তারপর আমার রান্না বান্না শুরু হয়ে গেল। তো আমার আজকের রান্না বান্না খুবই সহজ, সেটা হলো শুটকি দিয়ে ফুলকপির চারা মারা দিয়ে একটা রান্না করবো। সো সেই রান্নাটা দেখতে থাকেন, অনেক টেস্টি একটা খাবার। প্রথমে আলুগুলো নিয়ে নিলাম, আর আলুগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। আলুগুলো কেটে ভালোভাবে পানি দিয়ে ধোয়া শেষ হলে এগুলোকে কড়াই উঠে নিলাম। তারপর নিলাম সেই ফুলকপির ডাটা আলু দিয়ে এই শীতের সময় যদি আপনি শুক্তি দিয়ে রান্না করেন, সেটা খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। তো আজকে কিন্তু সেরকমই একটা রান্না করবো, এটা দেখতে থাকেন কি হয়। তারপর আমি ডাটাগুলোকেও ধুয়ে এখানে তুলে নিলাম। ডাটাগুলো তুলে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে মশলার মধ্যে প্রথমে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পর জিরা গুঁড়া দেওয়ার পর লবণের দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, গ্রিন চিলি, তারপর কিছু বাটা দিয়ে পর তারপর এখানে চিংড়ি মাছের শুটকি দিয়ে দিলাম। চিংড়ি মাছের শুটকিটা ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছের শুটকি দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমার মনে পড়লো আমি তো এখনও রসুনই কাটি নাই। তো আজকে একটু রসুনও দিলাম। রসুন দেওয়ার পর যেহেতু রুমে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ দিই নেই। তারপর এখানে সোয়াবিন তেল দিয়ে দিলাম। সোয়াবিন তেল দেওয়ার পর আমি এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে জুড়ে কষলে ডলে মাখানো শেষ হয়ে গেলে তারপর এটাকে আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে অলমোস্ট আমার এই তরকারিটা রিপেয়ারিং করা শেষ হয়ে গেছে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেন পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা নিয়ে চলে যাব চুলাপাড়ে। তো চুলাপাড়ে গিয়ে এটাকে চুলা দিয়ে জ্বালিয়ে দিব। তো চুলা দিয়ে জ্বালিয়ে দিলে আমার এই তরকারিটা একদম 1 মিনিটে হয়ে যাবে। তো আজকে কিন্তু আরও একটি কাম আছে, সেটা হলো আজকে রান্নাবান্না শেষ করে চলে যেতে হবে চৌরাস্তা মূলত আমার কিছু মার্কেট শপিং করার আছে, সেগুলো শপিং শেষ করব। তো এদিক দিয়ে এসে দেখি আমার তরকারি বলক এসে গেছে। তো মানে 50% তরকারি হয়ে গেছে। তারপর সবুজ ডাটাগুলো রয়েছে, তার জন্য আর একটু ভালোভাবে কুক করতে হবে। তার জন্য এটাকে একটু নাড়াচাড়া পারে আবার এটা ঢাকনা দিয়ে চলে এসেছিলাম রুমে মোবাইল টিপা। তারপরে যায় দিয়ে এটা একদম মাখা হয়েছে, মানে শুকনা হয়ে গেছে। তো এটা এর বেশি শুকানো যাবে না, কারণ বুঝতেই পারছেন আমার তো একটা তরকারি 3 বেলা খাইতে হয়। রাতে খাইতে হবে, আবার সকালে খাইতে হবে, আবার দেন পরের দিন রাত্রে খাইতে হবে। দুপুরে খাবার তো অলমোস্ট বেশি লাগে। তারপর রুমে নিয়ে সেটা আমি প্রথমে বাদ বেড়ে নিলাম। বাদ বেড়ে নেওয়ার পর আসলে সেই তরকারিটা নিব। তো তরকারিটা আসলে দেখতে খুব ইয়াম্মি ছিল, এটা কিন্তু খেতেও অস্বাভাবিক টেস্ট হয়েছে। তো খাওয়ার সময় আমার রিভিউ কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর আমি এখানে নিলাম সেসব তরকারি। আসলে তরকারি দিয়ে ভাত খুব মজা লাগে। শুটকির তরকারি সেটা আমার খুবই বেশি ভালো লাগে, বিশেষ করে শীতের সময় বিভিন্ন সবজি দিয়ে শুটকির তরকারি অস্বাভাবিক ভালো লাগে। তো এটা আসলে শুটকির তরকারি দিয়ে মানে ওই তরকারিগুলো দিয়ে ভাতটা ভালোভাবে মেখে নিয়েছিলাম। আমি বরাবর ভাত ভালোভাবে মেখেই খেতে পছন্দ করি এবং কি ভালো লাগে। তো বিসমিল্লাহ বলে যেই না আমি 1 লঙ্কা মুখে দিয়েছি, এটা ওভার টেস্ট হলো, একদম সেই টেস্ট সেই লেভেল। খাওয়া দাওয়া কতক্ষণ খেয়ে নিলাম। কতক্ষণ খাওয়া শেষ করে তারপর মনে হলো আমার তো অন্য মানে কালকে যে একটা ভর্তা বানাচ্ছিলাম, ওই ভর্তা কিছুটা রয়েও গেছে। তো ওই ভর্তাও শেষ করতে হবে, নাহলে নষ্ট হয়ে। তারপর আমি এই ভর্তাটা নিয়ে নিলাম, আর এই ভর্তা নিয়ে খুব ভালোভাবে জমিয়ে আজকে খাবারটা খেলাম। তো ইসলাম আজকে খাবার দাবারের ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।